এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। তো রাহুল বাবু, যেটা জানতে চাইবো আপনার থেকে, তো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একাধিক নিয়োগ নিয়ে মন্তব্য করেছেন এবং তিনি জানিয়েছেন যে গ্রুপ ডি সরকারি কর্মচারী পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্রেতেও নিয়োগ হবে। এ বিষয়ে আপনার কি বক্তব্য, বিস্তারিত জানান একটু। দেখুন, বিষয় হচ্ছে যে বেঙ্গল গ্লোবাল সাবমিটের নামে মানুষকে ধোঁকা দিয়েছে কয়েকবার। এই সময়তে বিনিয়োগ আর নিয়োগ এই দুটো নিয়ে মুখ্যমন্ত্রী অনেক কথা বলেছিলেন। না নিয়োগ হয়েছে না বিনিয়োগ হয়েছে, কোনোটাই এ রাজ্যে হয়। মাঝে মাঝে এর আগেও অনেকবার অনেক চাকরি হবে, অনেক চাকরির ব্যবস্থা হবে ইত্যাদি মুখ্যমন্ত্রী আশ্বাসবাণী দেওয়া সত্ত্বেও কোনোটা বাস্তবে ফলেনি। আর এখন যখন দেখছে পঞ্চায়েত ইলেকশন আসছে, সংকটে এখন রয়েছে সরকার, তো এই সময়ে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য, পঞ্চায়েতে লোক দেখানোর জন্য আজকে 1,25,000 নিয়োগের কথা বলেছেন, যেটা আরেকটা বড় ধাপ্পা ছাড়া কিছুই নয়। কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে আমার জানতে ইচ্ছা করে যে শুধু নিয়োগ বললে তো হবে না, বিভিন্ন ক্যাটাগরিতে আপনি 1,25,000 নিয়োগের কথা বলেছেন, তাহলে কোন কোন ক্যাটাগরিতে কত মূল্য, তার একটা মূল্য তালিকাও তো লিখে দিতে হবে। কারণ টাকা ছাড়া তো এই রাজ্যে আজ পর্যন্ত নিয়োগ হয়নি। সেই কারণে রেটটাও সঙ্গে সঙ্গে টানিয়ে দিলে তাহলে মানুষ সহজে বুঝতে পারবে। তো এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে পেয়ে গেছি জয়প্রকাশ মজুমদারকে। তো জয়প্রকাশ বাবু, আমি আপনার থেকে যেটা জানতে চাইবো যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক নিয়োগ নিয়ে কথা বলেছেন এবং এই বিষয়ে আমরা কথা বলেছিলাম রাহুল সিনহার সাথে। তিনি জানিয়েছেন যে পঞ্চায়েত নির্বাচনের আগে এটা তৃণমূলের একটা নিজেদেরকে পরিষ্কার দেখানোর একটা চেষ্টা। আপনি কি বলবেন এই বিষয়ে? দেখুন, যে নেতারা নিজের দল পশ্চিমবঙ্গের নিয়ে কথা বলছেন, এটা একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে না? রাহুল সিনহাকে তার নিজের দল বিজেপি কোন রকম ভাবে কোনো মিটিং এ জায়গা দেন না, ডাকেন না। তো সেই জন্যই এই ওনাদের বক্তব্যের কোনো মূল্য নেই। কিন্তু একটা কথা তো আমাদের মনে রাখতে হবে, আজকে মাননীয়া যে একটা রূপরেখা দিয়েছেন, সামনের দিনে 17-18 হাজার মানে নিয়োগ করা হবে বিভিন্ন জায়গায়, বিভিন্ন পর্যায়ে, এবং বাংলার যুব সমাজ, যুবক যুবতী, সামনের প্রজন্ম, তাদের জন্য বিভিন্ন ক্ষেত্রে। এবং তিনি শুধু চেষ্টা করে যাচ্ছেন বাংলাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে বাংলার যুবক যুবতীরা চাকরি পান, নিয়োগ পান এবং একসঙ্গে সরকার এগোতে পারে। এখানে তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছে, সেটাও আমরা জানি। সবকিছু নেই, তারা কোর্টে চলে যাচ্ছে। কোর্টে গিয়ে কিছু কিছু লোক তারা শুধু চাইছে বাংলা যাতে পেছিয়ে যায় এবং নানাভাবে নিয়োগ প্রক্রিয়া যাতে আটকে দেওয়া যায়। তো সেই প্রসঙ্গেই আজকে এই যে কথা বলেছেন রাহুল সিনহা কিংবা অন্যরাও বলবেন, তারা শুধু সমালোচনার দিকেই এগিয়ে যাবে। শুধু সমালোচনা করে তো লাভ হবে না। মাননীয়া যেভাবে কাজ করেছেন, এখনো কাজ করে যাচ্ছেন, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ, অর্থনৈতিক অবরোধের মধ্যেও এগিয়ে নিয়ে যাওয়া, নানাভাবে আইনগত ব্যাপারে যে বাধা বিপত্তি আসছে, সবাই কোর্টে চলে যাচ্ছেন। তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে কোর্ট থেকে অর্ডার বার করে বাংলার অগ্রগতি আটকানো। এরকম অনেক ষড়যন্ত্র ঘটনা চলছে। তার মাঝখান দিয়েই মাননীয়াকে সরকার পরিচালনা, বাংলার ভবিষ্যৎ তৈরি, একটা যুবক যুবতীদের ভবিষ্যৎ তৈরি, সব দিক থেকে কাজ করতে হচ্ছে। এবং আমরা জানি বাংলার জনগণ তার সঙ্গে আছে। আর যতক্ষণ বাংলার জনগণ আমাদের সঙ্গে আছেন, মামাটি মানুষের সরকারের সঙ্গে আছেন, ততক্ষণ আমাদের ভয় কাহারে, আমরা কাউকে ভয় পাই না। মাননীয়াও সেই কথাই বলেছেন। ধন্যবাদ জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে থাকার জন্য।